মাঠের পরে মাঠ, সোনালী ভুট্টার জমি, চোখ যেখানে যায় শুধু ভুট্টার সারি সারি চাষের দৃশ্য। কিন্তু মনে হয় এটি শুধু একটি সাধারণ শস্য ক্ষেত্র। আসলে এটি ভুট্টার এক বিশাল সাম্রাজ্য। আর এই সাম্রাজ্যের রাজা হলো আমেরিকা। শুধুমাত্র খাদ্য নয়, বরং এটি একটি বিশাল শিল্পের কেন্দ্র। আজ আমরা জানবো কিভাবে একটি সাধারণ ভুট্টার দানা পরিণত হয়েছে বিলিয়ন ডলারের শিল্পে, কিভাবে আমাদের প্লেটের মিষ্টি ভুট্টা থেকে তৈরি হচ্ছে গরুর খাবার, রান্নার তেল, এমনকি হুইস্কি এবং পরিবেশ বান্ধব জ্বালানি। এই জাদুর জগতে প্রবেশ করার জন্য চলুন শুরু করি সেই যাত্রা, যেখানে বিশাল মেশিন এবং অভিনব প্রযুক্তি একক ভুট্টার দানাকে দিচ্ছে হাজারো রূপ। আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বেশিরভাগ ভুট্টা উৎপাদন করে আমেরিকা? এমনকি চীনকে পেছনে ফেলে দিচ্ছে। শুধু সংখ্যার দিক থেকে নয়, বরং উৎপাদনের আধুনিকতা ও প্রযুক্তির ব্যবহারের কারণে আমেরিকা ভুট্টার খামারগুলোতে সত্যি বিস্ময়কর। এখানে খামারের আকার, জমি এবং ব্যবহৃত মেশিনের ক্ষমতা সবকিছু অবিশ্বাস্য। বিশাল খামারগুলোতে কম্বাইন হারভেস্টার নামের বিশাল যন্ত্র ব্যবহার করা হয়, যা একসাথে হাজার হাজার ভুট্টার গাছ কেটে আলাদা করতে সক্ষম। এই মেশিনগুলো দিনের আলো বা রাতের অন্ধকারে দিন রাত কাজ করতে পারে এবং একবার চালু হলে হাজার হাজার দানা দূরত্ব সংগ্রহ করা সম্ভব। তবে যেখানে উচ্চমানের ভুট্টা দরকার, সেখানে মানুষের দক্ষতা এবং অপরিহার্য, কারণ মেশিনের চোখ যেমন দূরত্ব তেমন সূক্ষ্ম নয়। মানুষের চোখ প্রতিটি দানার রং, আকার এবং স্বাস্থ্য পরীক্ষা করতে পারে। ঠিক সেই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হয় কোন ভুট্টা বাজারে যাবে এবং কোনটি পরিবর্তে বীজের জন্য সংরক্ষণ করা হবে। এই কারণে কিছু খামারের মেশিনের পাশাপাশি বহু শ্রমিক দিনরাত কাজ করে। আরো একটি মজার তথ্য, ভুট্টার প্রজাতির বৈচিত্র্যও এখানে বড় ভূমিকা রাখে। ফিটকর্ন, সুইটকর্ন, পপকর্ন, প্রতিটি আলাদা ধরনের ভুট্টা বিভিন্ন উদ্দেশ্যে চাষ করা হয়। আর এই সমস্ত প্রজাতি উৎপাদন ও বন্টনকে সামলাতে আমেরিকা খামারগুলোতে এমন বিশাল যন্ত্রপাতি ও পরিকল্পনা ব্যবহার করা হয় যা অন্য কোথাও দেখা যায় না। এভাবেই আমেরিকা হয়ে ওঠে ভুট্টার বিশাল সাম্রাজ্যের রাজা। আমেরিকার বেশিরভাগ জমিতে যে ভুট্টা চাষ করা হয় তা সরাসরি মানুষের খাদ্য হিসেবে ব্যবহার করা হয় না। এটি ফিটকর্ন বা সুইটকর্ন নামে পরিচিত, যা খামারিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভুট্টার প্রধান উদ্দেশ্য হলো পরবর্তী মৌসুমের জন্য উন্নত মানের বীজ তৈরি করা এবং খামারের পশু পাখি ও গবাদি পশুর খাদ্য উৎপাদন। ফিটকর্ন শুধু দানাই নয়, এর পুরো গাছ ব্যবহার করা হয়। কাণ্ড, পাতা এবং দানা এক করতে কেটে কুচি কুচি করা হয়। এরপর এই কাঁচামাল বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সাইলেন্সে পরিণত করা হয়। সাইলেন্স হলো একটি পুষ্টিকর খাদ্য যা গরু, ছাগল, ভেড়া এবং অন্যান্য পশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে পশুদের প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন এবং খনিজ উৎপাদন পাওয়া যায়। এমনকি সবচেয়ে শক্তিশালী পশুদেরও এটি সুস্থ ও শক্তিশালী স্বাস্থ্যবান রাখতে সাহায্য করে। এছাড়া সাইলেন্স তৈরি করার পদ্ধতি অত্যন্ত বিজ্ঞানসম্মত। কাঁচামাল কেটে নেওয়ার সঙ্গে সঙ্গে তা মেশিনে প্রবাহিত করা হয়, যেখানে সঠিক আর্দ্রতা, চাপ এবং সংরক্ষণ পদ্ধতি ব্যবহার করে একটি ফার্মে দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণযোগ্য করা হয়। এর ফলে খামারিরা প্রয়োজন অনুযায়ী সবসময় পশুদের জন্য পুষ্টিকর খাদ্য সরবরাহ করতে পারে। ফিটকর্নের দানা থেকে তৈরি হয় ভুট্টার তেল, যা আজকের রান্নাঘরে অত্যন্ত জনপ্রিয়। এই তেল স্বাস্থ্যকর কারণ এতে আছে উপকারী ওমেগা ফ্যাটি অ্যাসিড এবং অন্যান্য পুষ্টিকর উপাদান। সবচেয়ে বেশি সুবিধা হলো এটি বেশি তাপমাত্রাও নষ্ট হয় না, ফলে ভাজা রান্না, গ্রিল বা বেকিং সব ধরনের রান্নায় এটি ব্যবহার করা যায় এবং খাবারের স্বাদও বেড়ে যায়। রান্নার মধ্যে ভুট্টার তেল ব্যবহার করলে খাবারের স্বাদ শুধু বাড়ে না, বরং খাবার আরো সুন্দরভাবে গলে যায়। তেলের কোমল স্বাদ এবং হালকা সুবাস অনেক রান্নাকে আরো মজাদার করে তোলে। শুধু ঘরের রান্নার জন্যই নয়, এই তেল শিল্পজাত রান্না এবং বেকিংয়ের ব্যবহৃত হয়। বড় ফ্যাক্টরি থেকে শুরু করে রেস্টুরেন্ট, হোটেল বা কফি শপ সবখানে এটি ব্যবহার করা হয়। অদ্ভুত হলেও সত্যি, ভুট্টার তেল রান্নার সব খাবারের ক্যালোরি এবং তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। এছাড়াও এটি দীর্ঘ সময় সংরক্ষণযোগ্য, তাই খাদ্য শিল্পে এর চাহিদা কমে বাড়ছে। এই তেল ছাড়া আমাদের প্রিয় ফ্রাই ফুড, বেকড পণ্য এবং অন্যান্য খাবারের স্বাদ এমন সুন্দর হতে পারে না। যে ভুট্টা আমরা পুড়িয়ে বা সিদ্ধ করে খাই সেটি হলো সুইটকর্ন বা মিষ্টি ভুট্টা। চিনির পরিমাণ বেশি থাকায় এটি খুবই মিষ্টি, রসালো এবং মুখে নরম ভাবে গলে যায়। মজার তথ্য হলো ভুট্টা গাছ থেকে তোলার সাথে সাথেই এর মিষ্টি স্বাদ কমতে শুরু করে, তাই তোলার সঙ্গে সঙ্গে একে বরফের ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখা হয়, একটি পদ্ধতি যা বলা হয় হাইড্রোকুলিং। এই পদ্ধতিতে প্রায় 2 সপ্তাহ পর্যন্ত ভুট্টা একদম তাজা থাকে। এতে স্বাদ এবং রস বজায় থাকে, যা বাজারে পৌঁছানোর সময় ভক্তদের জন্য একেবারে নতুন মধুর অভিজ্ঞতা তৈরি করে। পপকর্নে ভুট্টা দেখতে শক্ত, কিন্তু ভিতরে রয়েছে নরম জলীয় অংশ। যখন এটি গরম করা হয়, ভেতরে জলীয় বাষ্প পরিণত হয় এবং প্রচণ্ড চাপ তৈরি হয়। একেবারে শেষ মুহূর্তে পপ পপ শব্দে ফেটে যায়।
এবং তৈরি হয় আমাদের প্রিয় পপকর্ন। আমেরিকারা বছরে মিলিয়ন ডলারের পপকর্ন খায়। চাহিদা মেটাতে মাঠে নামে কম্বাইন হারভেস্টার, যা গাছ থেকে ভুট্টা কেটে দানা আলাদা করে ফেলে। পরে সেই দানা শুকিয়ে পপকর্ন তৈরির জন্য প্রস্তুত করা হয়। এই বিশাল মেশিনের কাজ দেখে বোঝা যায় না কিভাবে খামারের ছোট্ট দানাগুলো হয়ে ওঠে বিনোদনের এক বিশাল অংশ। আমেরিকার বেশিরভাগ জমিতে যে ভুট্টা চাষ করা হয় তা সরাসরি খাওয়া হয় না, এটি ফিল্ডকর্ন বা সুইটকর্ন নামে পরিচিত। ফিল্ডকর্নের মূল ব্যবহার হলো পরের মৌসুমের জন্য উন্নত মানের বীজ তৈরি এবং খামারের পশু পাখির খাদ্য তৈরি। ভুট্টা থেকে ইথানল তৈরি করা হয়, যা পেট্রোলের সঙ্গে মিশিয়ে পরিবেশ বান্ধব জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এটি গাড়ির জ্বালানির জন্য উপযোগী এবং তেলের ওপর নির্ভরশীলতা কমাতে সাহায্য করে। ভুট্টা শুধু খাদ্য নয়, বরং এটি একটি বহুমুখী শিল্পের কেন্দ্রবিন্দু, যা খাদ্য, তেল, পশু খাদ্য, জ্বালানি ও প্রক্রিয়াজাত পণ্যের মাধ্যমে বিশ্বে অর্থনীতির বিশাল ভূমিকা রাখে। আমেরিকার মতো দেশগুলো এই শিল্পকে বিলিয়ন ডলারের বাণিজ্য শক্তি হিসাবে ব্যবহার করছে, যা দেশের অর্থনীতি এবং আন্তর্জাতিক বাজারে প্রভাব বিস্তার করছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।